অনেক তো হলো মাছ ধরা, যাই এবার এগুলো হাতে বিক্রি করবো, গিয়ে যাই। কি গো ভাইয়া, বেচা কেনা কেমন চলছে? ভগবানের আশীর্বাদে ভালোই চলছে দাদা, কিন্তু আপনাকে তো এর আগে কখনো আমাদের হাতে মাছ বিক্রি করতে দেখিনি। আসলে হয়েছে কি ভাইয়া, আমাদের হাটে সামান্যই দাম পাওয়াই মুশকিল হয়ে গিয়েছিল, তাই আর কি বাধ্য হয়ে এই আপনাদের এখানে চলে আসা। তা বেশ, খুব ভালো একটা কাজ করেছেন। তা ভাইয়া, বলছিলাম যে এতে আপনাদের কোনো অসুবিধে টসুবিধে নেই তো আবার? না না, কি যে বলেন না, আপনি এখানে এক প্রকার ওই চাকি বলে কিনা নিশ্চিন্তেই ব্যবসা করতে পারেন, আমাদের কোনো অসুবিধে নেই। বাহ, বেশ তাজা তাজা মাছ তুলেছো দেখছি ভাইয়া। তা এগুলো খেতে ভালো হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, নিন না নিন, একবার খেলে বারবার ক্রয় করতে আসবেন, বুঝলেন কি না? কিন্তু কিন্তু কি? এসে দেখবেন সব মাছ বিক্রি হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। ও, তাই বলেন মশাই। তা আমায় কেজি খানেক মেপে ওই ব্যাগে ভরে দিন দাদা। এই নিন। মাছ তো কিনলেন, এইবার একটা লাউ নিয়ে গিন্নিমাকে দিন, দেখবেন বেশ আইস করে রান্না হবে। কি করে কিনি বলো তো ভাইয়া, পকেটে যা ছিল তার সবই তো মাছ কিনে শেষ হয়ে গেল। তাহলে মশাই এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? লাউ কি আপনাই বিনা পয়সায় দিয়ে দেব নাকি? যত সব! না, জেলে বেটা এইভাবে আমার খদ্দেরদের পকেট কেটে ফাঁকা করে দিলে আমার ব্যবসা 13টা বেজে যাবে দেখছি। এই কি মশাই, আজ যে দেখছি একেবারে সকাল সকাল হাটে মাছ বিক্রি করতে চলে এসেছেন। হ্যাঁ দাদা, কি আর বলবো, আপনাদের হাটে আসার পর থেকেই না আমার বিক্রিটাও দ্বিগুণ বেড়ে গিয়েছে, তাই আর দেরি না করে সকাল সকাল চলে এলাম। তা মশাই, আপনার এতে কোনো অসুবিধে টসুবিধে নেই তো? বেটা ছিসকে আমার ব্যবসার 13টা বাজিয়ে দিয়ে আবার জিজ্ঞাসা করছে অসুবিধে আছে কিনা। কি হলো মশাই, এমন থমিয়ে গেলেন যে? না না মশাই, আমার কোনো অসুবিধে নেই। ইচ্ছে করছে এই লাউটাই দিয়ে বেটার মাথায় একটা গাঁট্টা মারি। আরে আরে আরে, কি টসটসে মাছ, খেতে না জানি তাহার কত স্বাদ। তা শুধু মাছটাই দেখবেন, সাথে একখানা লাউ নিন, দেখবেন স্বাদটা আর দ্বিগুণ হয়ে যাবে। না হে বাবু, এমন স্বাদের মাছে তোমার লাউ বেমানান, বুঝলে কি না? এই যে ভাইয়া, আমায় কেজি খানেক মাছ ব্যাগে ভরে দিও। হ্যাঁ, এই নিন। এভাবে নিত্যদিন চলতে থাকলে যে আমার ব্যবসা লাটকে উঠে যাবে। না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না, এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ, এই যে রামু, তোর কাছেই যাচ্ছিলাম। তাই এসেই যখন পড়েছিস তখন বলেই ফেল, কি বলবি? সংসারে যে আর হাড়ি চড়ে না, এইভাবে চলতে থাকলে যে তুই নির্ঘাত পথে বসে যাবি। আমি একা মানুষ, যখন ইচ্ছে হবে রেঁধে খাবো, যখন ইচ্ছে হবে না তখন পেটে খিল মেরে ঠায় বসে থাকবো। তুই এবার নিজের চরকায় তেল দে গিয়ে। দাদা বলেই গায়ে পড়ে উপদেশ দিলাম, মানলে মানবি, না মানলে কদিন পর থালা নিয়ে যে পথে বসতে হবে। বেলা ফ্যাঁস ফ্যাঁস না করে নিজের কাজ নিজে কর না গিয়ে, যত সব! না, এবার দেখছি কিছু একটা করতেই হবে, নইলে যে সত্যি সত্যি থালা নিয়ে পথে বসতে হবে আমায়। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা উপায় অবশ্য পেয়েছি, কিন্তু এটা করা কি ঠিক হবে?
কিন্তু এতটুকু নিচে না নামলে যে আমার ব্যবসার শ্রাদ্ধ হয়ে যাবে। এ কি দাদা, ভোরের আলো ফুটতে না ফুটতেই দেখি মাছ নিয়ে হাজির। কি করব দাদা, সকালে যে মাছ ধরার মজাটাই আলাদা। এই কি দাদা, কি হলো আপনার? ও কেমন যেন পেটের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। দাদা, আবার এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমি এক্ষুনি যাব আর আসবো। কিন্তু যাক বাবা, এর আবার কি হলো? শেষমেশ বেটাকে বুদ্ধু বানিয়েই ছেড়েছি। এবার একটু ঘেটে দিলেই হবে। হ্যাঁ, তারপর দেখবো বেটা কি করে মাছ বিক্রি করে। ওই তো ওরা সামনেই রয়েছে। ওগো, কি কোথায় আসো? আমার সব লুট করে নিল গো। এ কি আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে আপনার? কি হয়নি, বরং সেটাই বলুন। ওই বেটা মাছ বিক্রেতা আমার সব লুট করে নিল গো। এই দুঃখ কোথায় রাখি আমি? হ্যাঁ, মাছওয়ালা আপনার সব লুট করে নিল? দেখো কেমন প্রশ্ন করে। বিশ্বাস না হলে চলুন, নিজের চোখেই দেখবেন। চলুন। হ্যাঁ হ্যাঁ, তবে তাই চলো। এ কি, সবাই এমন করে তেড়ে আসছে কেন? সাথে দেখছি লাউ বিক্রেতাও রয়েছে। না, ব্যাপারটি সুবিধের মনে হচ্ছে না। এই দেখুন দাদা, কেমন করে আমার সব লুট করে বসে রয়েছে। হ্যাঁ, সে কি কথা? কিন্তু মশাই, আপনার লাউগুলো তো অক্ষতই রয়েছে, তাহলে লুট হলো কোথায়? লাউ কেন লুট হতে যাবে? লুট হয়েছে লাউয়ের পাশে থাকা মোহরের পুটলিখানা। এইসব কি বলছেন দাদা? মোহরের পুটলি কখন রেখে গেলেন আপনি? দেখুন মশাই, এখন সরিয়ে ফেলে কেমন করে মিথ্যে বলছে। এই যে জেলে ভাইয়া, তোমার আর কিছু বলার আছে? আমি যে আর বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। গড়গড় করে বাংলায় কথা বলেই যাচ্ছে, তবুও বলছে বলার ভাষা খুঁজে পাচ্ছে না। শোনো ভাইয়া, তোমায় শাস্তি স্বরূপ এই হাটে আর কখনো মাছ বিক্রি করতে পারবে না, এই বলে রাখলাম। হায় ভগবান, বিনা দোষী দোষী সাব্যস্ত হলাম। দিনকাল বেশ ভালোই কাটছে। বেটা মাছওয়ালাকে কায়দা করে সরিয়ে দিয়ে যা লাভ হচ্ছে, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই ধনী হয়ে যাব। কি রামু, তোর শরীরে এগুলো কি সব দেখছি? কোথায়? এ কি, এই যা, এইসব কখন ঘটলো? হ্যাঁ, কি হবে এখন? কি আর হবে, পটল তুলবি আর কি। কি বললি হতভাগা? সেই যাগ্গে, এখন আর চিৎকার চেঁচামেচি করে কি হবে? তার চেয়ে বরং আমি বদ্যিকে ডেকে নিয়ে আসছি, তুই শুয়ে একটু বিশ্রাম কর। এই দেখুন বদ্যি মশাই। কোথায় দেখি? না, ব্যাপারটি সুবিধের নয়। এমন রূপ আমি বাপের জন্মেও দেখিনি যে। সে কি কথা বুদ্ধিমশাই, তাহলে আমার কি হবে এখন? আচ্ছা, একটা কথা আমায় পরিষ্কার করে বলুন তো, আপনি কখনো কারো ক্ষতি করেননি তো? বলছি এই জন্য যে এই বিরল রোগ কারো অভিশাপেও হতেও পারে। হ্যাঁ, এই সেরেছে। আমি যে অনেকদিন আগে এক জেলে বেটাকে ঠকিয়েছিলাম। এবার কি হবে তাহলে? দেখে মনে হচ্ছে বড় চিন্তায় পড়ে গেলেন। কিন্তু বুদ্ধিমশাই, এর থেকে পরিত্রাণের উপায় বা কি? অভিশাপে যদি এমনটি হয়ে থাকে, তাহলে যার অভিশাপে হয়েছে
তার থেকে বড় জোর ক্ষমা চাওয়াই ভালো। বাকিটা ভগবানের ইচ্ছা। এবার তাহলে জেলের থেকে ক্ষমা চাওয়াই ভালো। দেখি যদি তাতেও কোনো সমাধান হয়। জেলে ভাইয়া, আমায় তুমি বাঁচাও ভাইয়া। এ কি, আপনি হঠাৎ আমার বাড়িতে? আর কি হয়েছে আপনার? তাহলে শোনো। এবার শুনলে তো সব। আমায় তুমি ক্ষমা করো ভাইয়া, নইলে যে আমি। ব্যাটা তাহলে শিক্ষা পেয়েছে। কি হলো ভাইয়া, এমন চুপ হয়ে গেলে যে? ক্ষমা তো না হয় করব, কিন্তু আমার মাছ বিক্রির কি হবে? আমি কি আবার সেই আগের মতো করেই মাছ বিক্রি করতে পারবো? তার বলতেই তুমি যখন ইচ্ছে তখন মাছ বিক্রি করো। হ্যাঁ, আর তোমায় বাধা দিব না গো, কিন্তু আমায় এবারের মতো ক্ষমা করো। দিলাম তোমায় ক্ষমা করে। এ কি দেখছি আমি যে আবার আগের মতোই সুস্থতা বোধ করছি। তোমার ঋণ যে ভাইয়া আমি কখনোই শোধ করতে পারবো না। থাক মশাই, আমায় শুধু ওই একটু মাছ বিক্রি করতে দিলেই হবে, বুঝলেন কি না? বাবা বাবা, আমি বাহিরে ঘুরতে বের হলো। ঘুরতে যাবি সে ভালো কথা, কিন্তু সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে যেন ভুলিস না খোকা। আচ্ছা বাবা, আমি ঠিক সন্ধ্যার আগেই বাড়ি ফিরবো। খেলতে তো বের হলো, এখন কোথায় গিয়ে খেলি? এক কাজ করি, বিলাতীদের বাড়ি যাই। এই যে ছোট রামু, কোথায় যাচ্ছিস এই ভর দুপুর বেলায়? বিলাতীদের বাড়িতে খেলতে যাচ্ছি কাকু। হয়েছে কি রামু, আসলে তোকে দেখলেই না আমার হাসি পায়, বুঝলি কি না? কেন কাকু, আমায় দেখে হাসার কি হলো? আসলে না, তুই একটা সজনের ডাঁটার থেকে ছোট তো, তাই তোকে দেখলেই কেমন যেন হাসি পায়। আমায় একা পেয়ে খুব করে হেঁটা করা হচ্ছে। আসলে খেয়ে দিয়ে কাজ নেই তো, শুধু রাস্তায় শিশুদের দেখলে অপমান করা। কি হলো ছোট রামু, এমন চুপ হয়ে গেলি কেন? মুখে যে দেখছি আর কোনো কথাই নেই। কি হলো, উত্তর না দিয়ে চলে যাচ্ছিস যে? রাগ করেছে মনে হয়। সেই যাগ্গে আমি এখন বাড়ি যাই। এই যে খোকা, কোথায় যাচ্ছিস সেই ভর দুপুর বেলায়? আসলে বুদ্ধি দাদু, আমি বিলাতীদের বাড়িতে যাচ্ছিল। ও, তা যাচ্ছিস যা, কিন্তু সাবধানে খেলা করিস। কেন দাদু? আসলে আমাদের এই গ্রামে জীবাণু প্রকোপ বেড়েই চলেছে, তাই খেলা করার সময় ভুলেও শরীরে যেন ময়লা আবর্জনা ভরাস না। আচ্ছা দাদু। চলি রে খোকা। এই মাছ, কোথায় যাচ্ছিস রে? এই যে কাকু, আপনি আমায় মাছ বলে ডাকলেন কেন? আমি কি দেখতে ওই মাছের মতো? ও হো রে খোকা, তুই! আমি ভেবেছি হয়তো আমার মাছগুলো পায়ে হেঁটে চলে যাচ্ছে। আসলে তুই আমার মাছের ন্যায় ছোট কিনা, তাই চিনতে ভুল করেছি। খোকা, তুই আবার রাগ করিস না কেমন? আজকে সকালে কার মুখ দেখে যে উঠেছি কে জানে, সবাই দেখছি আজকে আমায় নিয়ে মজা করছে। বলি কাকু, আপনি বুদ্ধি দাদুর থেকে বরং চোখের ওষুধ খেয়ে নিবেন। কেন খোকা, আমার চোখের ওষুধ খেতে হবে কেন? দেখতে পাচ্ছেন জ্যান্ত একটা মানুষ হেঁটে যাচ্ছে, তবুও আমাকে আপনি মাছ বলে ডেকে নিলেন। ও রে খোকা, আসলে হয়েছে কি,
তুই আমার মাসের ওই একটুখানি বড়, তাই তো চিনতে ভুল করেছি। তুই আর মনে কিছু নিস না। কাকু, কাজটি আপনি ঠিক করলেন না। দেখবেন একদিন আমি ঠিক আপনাদের সবার থেকে বড় হয়ে দেখাবো। কি বলছিস খোকা? তুই হাসালি আমায়। তুই যদি কোনোদিন বড় হোস তাহলে আমি এই মাছ বিক্রি করা ছেড়ে দেব। ওই দেখো, গুণধর ছেলে হেঁটে যাচ্ছে। আমায় কিছু বললেন কাকু? হ্যাঁ রে খোকা, তোকেই বলেছি। তা খোকা, মানুষ দিনকে দিন বড় হয়, আর তুই কিনা দিনকে দিন ছোট হয়ে যাচ্ছিস। এই দেখুন কাকু, রোজ রোজ এই সব বাজে কথা শুনতে একদম ভালো লাগে না। আর আমায় ভগবান বানিয়েছে, আমি কি আর ইচ্ছে করে ছোট হয়ে জন্মেছি? তা অবশ্য তুই ঠিকই বলেছিস খোকা, কিন্তু এটা মানতেই হবে যে তুই কিন্তু আমার এই চালের বস্তাটা থেকেও ছোট। বিশ্বাস না হলে কাছে গিয়ে মেপেই দেখ না। দেখ। করো করো, আমায় নিয়ে বেশি করে মজা করো। যেদিন বড় হয়ে যাব সেদিন একেবারে দাগ লাগিয়ে দেব। কি হলো খোকা, এমন থু মেরে গেলি কেন? কিছু না কাকু, এবার আমি আসি। বাড়িতে অনেক কাজ পড়ে আছে যে। আজকে আমায় যে করেই হোক বড় হতেই হবে, নইলে যে আজকেও সবাই মিলে আমায় নিয়ে হাসি ঠাট্টা শুরু করবি। কিন্তু কি করে দৈত্যের মতো ইহা বড় হওয়া যায়? এমন কেউ কি রয়েছে যে আমায় দৈত্যের মতো হতে সাহায্য করবে? একজন রয়েছে বটে, যে আমায় দৈত্যের মতো বড় বানিয়ে দিতে পারবে। এদিকে বাবাও কাজের উদ্দেশ্যে কদিনের জন্য বাইরে গিয়েছে। এটাই সুযোগ, যাই এক্ষুনি গিয়ে ঔষধটা জোগাড় করতে হবে। বুদ্ধি দাদু, বাড়ি আসো। আরে এই যে দেখছি খোকা, বাইরে কেন, ভেতরে আয়। তা এই অবেলায় আমার এখানে তোর আগমনের হেতু শরীর খারাপ করেছে নাকি? না গো দাদু, শরীর মন দুটোই ভালো রয়েছে। তাহলে কি মনে করে আমার এখানে আসলি? দাদু, তোমার কাছ থেকে একটা জিনিস চাইতে এসেছি, দয়া করে তুমি কিন্তু না করবে না। আমার কাছে আবার কি চাইবি? দেবার মতো তো ওই ঔষধ ছাড়া আমার আর তো কিছুই নেই। আমার একখানা ওষুধ লাগবে, আর সেটা একমাত্র তোমার কাছেই রয়েছে দাদু। ঔষধ? একটু আগেই না বললি তোর শরীর মন দুটোই ভালো রয়েছে? তাহলে ওষুধ দিয়ে কি হবে শুনি? আমি সবার ছোট দেখে গ্রামের সবাই আমায় নিয়ে মজা করে, তাই আমায় এমন একটা ঔষধ দাও যেটা খেয়ে আমি দৈত্যের মতো বড় হয়ে যাব। হ্যাঁ, কি বলছিস এসব? এমন ঔষধ আমি কোথায় পাবো খোকা? আমার কাছে শুধু রোগ সারাবার ঔষধ রয়েছে যে। তুমি আমায় মিথ্যে বলছো দাদু, আমি কিন্তু দেখেছি তুমি ওই দিন একটা ওষুধ বানিয়ে একটা ছাগলকে খাওয়াচ্ছ। সেটা খেয়ে ছাগল ছানা অনেক বড় হয়ে গিয়েছিল। এই সেরেছে, তুই তাহলে লুকিয়ে লুকিয়ে সব দেখে ফেলেছিস খোকা? হ্যাঁ দেখেছি, আর এখন আমায় রাক্ষসের মতো বড় হওয়ার ঔষধ না দিলে আমি সবাইকে সব বলে দেব যে তুমি ওষুধ খাইয়ে পশু পাখিকে মেরে ফেলো। এই কেলো করিস খোকা, আমার সোনা খোকা। আমি তো সব কথাই শুনবো, তুই দয়া করে এইসব কাউকে বলতে যাস না। এবার পথে এসো দাদু, তাহলে এখন আমায় বড় হবার ঔষধ দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। আর যেন তোর সয় না। এই নে। এ কি, এই যে দেখছি চোখের পলকে দানব আকৃতি হয়ে গেলাম। এই যে একেবারে জাদু দেখছি আমি। এবার হবে আসল মজা। এখন কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। যারা আমায় নিয়ে মজা করেছে, এবার তাদের সাথে মজা করার সময় এসেছে। যাই। আরে এটা কি দেখছি আমি? এই তো দেখছি ছোট খোকা।
ভুল বললেন কাকু, আমি আর ছোট খোকা নই, এখন আমি বড় হয়েছি। কে কোথায় আসো? বাঁচাও এই রাক্ষসের হাত থেকে। চিৎকার করে কোনো লাভ নেই কাকু, এখানে কেউ আসবে না আপনাকে বাঁচাতে। খোকা, তুই আমায় ক্ষমা কর বাপ। আমার ঘাট হয়েছে তোকে নিয়ে মজা করা। আমি কথা দিচ্ছি আর কখনো কাউকে নিয়ে মজা করব না। তা বললে কি করে হবে কাকু, আপনাই যে শাস্তি পেতেই হবে। এবারের মতো আমায় প্রাণ ভিক্ষা দে খোকা। আমি প্রতিজ্ঞা করছি যদি আর কাউকে নিয়ে মজা করি তাহলে 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 তুই আমায় যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। যদি আর কোনোদিন ছোটদের নিয়ে মজা করেন তাহলে এক খুশি দিয়ে ওই চালের বস্তা থেকে ছোট করে দেব। বিলক্ষণ মনে থাকবি। অতঃপর খোকা বুঝিয়ে দিল ছোটদের হে করা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা একদম উচিত নয়। শিশু অবস্থায় যদিও এর প্রভাব বোঝা দুষ্কর, কিন্তু ভবিষ্যতে এই আচরণ ভয়ঙ্কর রূপে আগমন ঘটে।